ঝলমলে লালচেনে এক বাড়ি আলো, যেতে যেতে মন ফিরে তাকালো। আজ খুশি বান ভাসি স্বপ্ন আকাশে, তবু দুটি চোখ জলে ভাসে। পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে না। বিদায়ের এ সময় অভিমান থামে না। প্রত্যেকটা মেয়েরাই জানে যে এই দিনটা তাদের কতটা কষ্টের হয়। সবাইকে ছেড়ে অন্য এক জায়গায় মানে সংসার পাততে হয়, সবাইকে ছেড়ে চলে যেতে হয়। তো বাবা মায়ের কলিজাও মানে বড় হয়ে যায় এই সময়। তো ভীষণ কষ্টের দিন হয় এই দিনটা। তোমরা সবাই আশা করি সব মেয়েরাই জানো যে এই দিনটা কতটা কষ্টকর হয় মেয়েদের জন্য। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তো এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো ওই 4-5 দিন আগে আমি আগের ভিডিওটা ছেড়েছি। এই ভিডিওটা ছাড়তে একটু আমাদের লেট হয়ে গেছিলো, কারণ আমাদের আবার সামনে আবার দুটো বিয়ে ছিল, তো ওই জন্য ভিডিওটা আমার মানে ছাড়া হয়নি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, কারণ আমাদের বিয়ের পর্ব চলেই যাচ্ছে, মানে পরপর আমাদের বিয়ে মানে চলছে। তো তো এই ভিডিওটা হচ্ছে বিয়ের দিনের ভিডিও। তো গায়ে হলুদের জন্য আমরা রেডি হচ্ছিলাম। আগে বাবানকে রেডি করে দিচ্ছিলাম, একটু শাড়িটা পরানোর চেষ্টা করছিলাম। তো ভালোই ভালো একটু করে পরছিল, কারণ এই মানে শাড়িটা 2-3 বার আগেও পরিয়েছি, একটু ছোট হয়ে যাচ্ছিল, ভাবলাম যে না পরিয়ে ফেলি। তো এই যে পরানো হয়েছে, তো এই দেখো বাবানের বায়না শুরু হয়ে গেছে। ও একদমই কিন্তু জামা কাপড় এই ধরনের মানে পরতেই চায় না, ওকে একদম সিম্পল জামা পরাতে হয়। তো এই জামাটা পরিয়েছে বলে, এই লেসটা ছিল, জামার লেসটা ছিল বলে ওটাতে নাকি ওর লাগছিল। তো যাই হোক, অনেক কান্নাকাটি করছিল বলে আমি ওকে আবার জামাটা চেঞ্জ করিয়ে দিলাম। আর আমি কিন্তু একদম শাড়ি পরিনি, মানে আমি খুব একটা শাড়ি পরিও না, আর শাড়ি পরলাম না, কারণ যেহেতু বাবা সবসময় মাঝে মাঝে কোলে চাপতে চায়, তখন আমি শাড়ি পরে কিন্তু একদমই পারি না। তাই আমি একটু গায়ে হলুদের জন্য আমি এই হলুদ চুড়িদারটা আমি পরেছিলাম। তো এখানে এখনও কিন্তু গায়ে হলুদ মানে মানে কোণে বসেনি। তো আমরা এখন বাজে সকাল 10টা, আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে সকালে টিফিন খেতে প্যান্ডেলে চলে যাব, নিচে চলে এসেছি। তারপরে ভেবেছি যদি গায়ে হলুদটা তাড়াতাড়ি হয় তাহলে থাকবো, নাহলে একটুখানি বাজারে যাব মার্কেট করতে। তো এদিকে সকালে টিফিনই করেছিল লুচি, ঘুগনি, মিষ্টি। পিটি দেবো জানিস তো। চল দেখো মা, আমরাই সবার লাস্টে, বলো। ওর মেকআপ আলাদা। হ্যাঁ, তো বাবানকেও বসিয়েছি, বাবানকে আলাদা কোনো খাবার খাওয়াইনি। আর এখানে বাবা একটা লুচি খেয়ে নেবে, আর আমরা লুচি আর ঘুগনি খেয়ে তারপর একটু মার্কেটে বেরিয়ে যাব, মানে একটু সোনার দোকানে যাব। আর বাবানের জন্য ভাবছিলাম যে কটা ড্রেস কিনবো, তার জন্য বেরোবো। ও লুচি আর কি আইসক্রিম, এখন আইসক্রিম খায় না। না না, তোমাকে করতে হবে না, তুমি পারবে না, তুমি তুমি বড় হও তারপর। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলাম যে গায়ে হলুদটা মানে হতে একটু সময় লাগবে, তার জন্য আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে গেলাম হচ্ছে জনপ্রিয় জুয়েলার্সে। কিছু মানে দিদি কেনাকাটা করার ছিল, মানে কিছু গয়না কেনার ছিল, তার জন্য আমরা সেখানে গেছিলাম। মা গেছিলো, আমি, দিদির মেয়ে সবাই গেছিলাম। সেখানে বসেছিলাম, সেখানে বাবান এতটাই দুষ্টুমি করছিল যে আমি সেখান থেকে বেরিয়ে এসেছিলাম, আর পাশে একটা মলে থেকে বাবানের একটা ড্রেস কিনেছিলাম।
তো আমরা সেখান থেকে মার্কেটিং করে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম। বাবা ভীষণ বিরক্ত করছিল। তো চলো তোমাদেরকে মানে প্যান্ডেলটা আরেকটু ঘুরিয়ে দেখি কতটা সুন্দর লাগছে, যেহেতু আজকে মানে প্রপার মানে পুরোটা সাজানো কমপ্লিট হবে, যেহেতু রাত্রেই বিয়ে, রাত্রেই সবাই আসবে, তো এই জন্য তোমাদেরকে সব একটুখানি ঘুরিয়ে দেখালাম। তো আমরা এখানে মার্কেটিং করে এসে দেখি এখনও কিন্তু কনের গায়ে হলুদ হয়নি, জাস্ট বসেছে, সবাই হলুদ মানে হলুদ বাড়ছে। তো আমাদের যে কনে সে কিন্তু ভীষণই মিষ্টি দেখতে, আর ভীষণই মিষ্টি, আর তার কনের নামও কিন্তু মিষ্টি। তো এখানে দেখো সবাই কি সুন্দর হলুদ শাড়ি পরেছে, ভীষণও ভালো লাগছে, কেবল আমি হলুদ শাড়িটা পরিনি। তো তো এখন সবাই এক এক করে গায়ে হলুদ দেবে, তারপর স্নান করিয়ে আর হচ্ছে পার্লারে লোক মানে সাজাতে আসবে হচ্ছে 1টার সময়, 1টা কি 2টোর সময় আসবে, তারপর অনেকটা লেট হবে। তো চলো একবারে দেখা হবে সন্ধ্যের সময়, একবারে সেজে টুজে তারপর তোমাদেরকে মানে ভিডিওটা শেয়ার করব। তো চলো দেখো এখন আমরা কিন্তু রেডি হয়ে গেছি, এখন বাজে সন্ধ্যে 6টা। আমরা কিন্তু অনেকটা আগেই কিন্তু রেডি হয়ে গেছি, যেহেতু আমাদের ওইখানে মানে বাবানকে নিয়ে ওখানে বেশিক্ষণ থাকা যাবে না, 10টা সাড়ে 10টার মধ্যে আমাকে প্যান্ডেল থেকে চলে আসতে হবে, কারণ বাবান তো এই টাইমে ঘুমোয়, তখন ওইখানে থাকলে ভীষণ বিরক্ত করবে। তার জন্য আমি আগে আগে চলে গেলাম, মানে আমরা সবাই আগে আগেই চলে গেলাম। তো তো এসে দেখি কনেকে মানে ফটোশ্যুট চলছে, আর কনেকে এত মিষ্টি দেখতে লাগছে, সুন্দর লাগছে দেখতে, কি বলবো, মানে তোমরাই দেখো কনেকে এত সুন্দরই মানে এত ভালো লাগছে। তারপরে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু স্টলে বসেছিল হচ্ছে ফুচকা, তারপর শিক কাবাব, কফি, তারপর কোল্ড ড্রিঙ্কস বসেছিল, বিভিন্ন ধরনের মকটেল বসেছিল, তারপর হচ্ছে ফিশ বল করেছিল, অনেক ধরনের কিছু করেছিল, মোটামুটি সব কিছু একটু করে ট্রাই করেছিলাম। তো বাবানও কিন্তু আইসক্রিম দেখে ও কিন্তু 4বার আইসক্রিম খাওয়া হয়ে গেছে, বারণ করা সত্ত্বেও কিন্তু একদমই কিন্তু শোনেনি। তো এখন ওইখানে বসে কান্নাকাটি করলেও তো খুব খারাপ লাগে, তাই বাবান 4বারই কিন্তু আইসক্রিম নিয়েই খেয়েছিল, আর কিন্তু রাত্রেবেলা কিন্তু কোনো কিছু মনে হবে না যে খাবে। তো দেখো এদিকে আমি বাড়িটা এসেও একটুখানি ভিডিও করে নিলাম, যেহেতু দিনের বেলা সব প্যান্ডেলগুলো দেখিয়েছিলাম, রাত্রে তো আর দেখাইনি। দেখো রাত্রেবেলা লাইট জ্বালানোর পরে এতটা ভালো লাগছিল, ভাবলাম চলো তাহলে বাইরে বসে একটুখানি ভিডিও করে নিই। আর আমার ক্যামেরা ধরার মতন কিন্তু কেউ তখন মানে অনেকে ছিল, মানে সবাই ছিল, কিন্তু আমার ক্যামেরা ধরার মতন কিন্তু কেউ ছিল না, তাই আমি নিজেই ভিডিও করছিলাম, মানে যেটুকু ফটো তোলা সেটুকু করছিলাম বাবানকে সামনে। তো দেখো মানে এত ভিড় হয়েছিল, প্রচণ্ড মানুষ, অনেক মানুষ হয়েছিল, তোমরাই দেখো। তারপর আমরা কিছু স্টলে কিছু টুকিটাকি খাবার খেয়ে সবাই এক জায়গায় বসেছিলাম। তো ঝাল লাগবে, এবার জল জল পাবে কোথায়, কই দেখি। তো বাবানও কিন্তু এইদিকে টুকিটাকি খাচ্ছিল। তারপরে এখনও কিন্তু কোনো মানে বর আসেনি, তাই দেখো এতটা ভিড় হয়েছে, তোমাদেরকে দেখালাম। তো তো অনেকটা বসেছিলাম, লোকজনকেও আমি দেখাচ্ছিলাম দেখো। তারপরে 1 ঘন্টা পরে দেখলাম যে বর এসছে, তখন কিন্তু বরের কাছে যাইনি, যখন গেটে ঢুকছিল তখন প্রচণ্ড ভিড় ছিল, তাই তখন আমি আর যাইনি। তারপরে 1 ঘন্টা পরে আমি বরের কাছে গিয়ে একটুখানি ভিডিওটা করে নিলাম। তারপর দেখো বাইরে শিক কাবাব হচ্ছিল, বাবান কিন্তু খাবার জন্য একটুখানি বায়না করছিল, তাই একটুখানি আমি দিয়েছিলাম, মানে 1 পিসই দিয়েছিলাম। তারপর খাইয়ে তবে একটুখানি বাইরে চলে এসে
তারপর বাবানে কিন্তু ঘুম পেয়ে গেছিলো, তারপর ফ্যামিলি খাবার জন্য। তো বাবান এতটাই হচ্ছে আইসক্রিম খেয়েছিল যার জন্য আর আমরা সেরকম রাতে কিছু খাইনি। তো এখানে দেখো পরের দিন, আর এই শ্যুটটা করা হয়েছিল কিন্তু পরের দিনে সকালে যখন মানে কনেকে বিদায় দেবে তখন। তাই সবাই মিলে কিন্তু আশীর্বাদ করছিল আর কনেকে ভীষণ কান্নাকাটি করছিল, খুব কষ্ট হচ্ছিল সত্যি। এই দিনটা মানে দেখলে মানে নিজেদের কথাও খুব মনে পড়ে, খুব মানে খুবই কষ্টকর দিন হয়। সবাই দেখো সবাই কান্না করছিল, কষ্ট হচ্ছিল। আসতে এনে এনে শীতা শীতারা শীতা সৃষ্টি বেশ আন আন নাই শুনি এটা আচল পাত না বড় আচল পাত এটা উল্টে উল্টে জাস্ট একদম তিন লাখ দেবে হাতে 12 হ্যাঁ লাস্টে ঢেলে দে এটা খালাটা ঢেলে দে আর টাকাবে না শুকলা। উনি যখন বিদায় হয়েছিল তখন বাজে 10টা, আর আমরা কিন্তু 11টা সকালে কিন্তু আমরা বাড়ি থেকে রওনা দেবো। আমরা যেতে যেতে 4 ঘন্টা সময় লেগে যাবে, তাই বেশি দেরি করবো না। সকালে টিফিন খেয়ে আর রাস্তায় মানে লাঞ্চ করে তাড়াতাড়ি বাড়িতে ঢুকবো। তো এখন দেখো আমরা রাস্তায় বেরিয়ে এসেছি রেডি হয়ে, আর সবাই আমাদেরকে দিতে এসছে, মানে রাস্তায় থাকতে এসছে। তো গাড়ি এলেই আমরা সবাই বেরিয়ে পড়বো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো, সাথে থেকো, এবং তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, আবার আর একটা নতুন একটা বিয়ের মানে ভিডিও করব। তোমরা সবাই দেখো, তোমরা আমাকে সাপোর্ট করো। টাটা।